আজ থেকে 100 বছর আগের কথা। ভারতের জমিনে যখন মুসলমানের সংখ্যা খুব কম ছিল, আলেম ওলামার সংখ্যা কম ছিল, একটা এদিক খেয়াল করেন, মুসলিম বস্তি এলাকার মধ্যে থেকে একজন মুসলমান মারা গেছে, তাকে জানাজা পড়াবে এরকম মানুষ পর্যন্ত নাই, কোনো আলেমই নাই। কথা কি বুঝাতে পারলাম? এলাকার মানুষগুলো টেনশনে পড়ে গেল, একজন ইমানদার মারা গেছে, কিভাবে জানাজা দিতে হবে, কিভাবে কবরে শায়িত করতে হবে, আমরা তো কেউ বিষয়টা জানি না। আমার ভাইয়েরা, এই মুসলমান মানুষটাকে কিভাবে কবরে রাখা হবে, এই ইমানদার ব্যক্তি কবরে রাখার উপায়টা কি, কোনো আলেম পাওয়া গেল না। এলাকার মানুষ চিন্তা করলো, একটা দিন অতিবাহিত হতে লাগলো, যদি আমরা গোসলটা না করা দেই, লাশটা পচে গেলে আমাদের অবস্থাটা কি হবে, এই কথা চিন্তা ভাবনা করে ওই মুসলমান ইমানদারের গোসলের ব্যবস্থা করা হলো। পরের দিন সকালবেলা সবাই সিদ্ধান্ত নিল, ওই রাস্তার পাশে আমাদের কবরস্থান, ওই কবরের পাশে আমরা এই লাশটা রেখে দেব, যদি কোনো ইমানদার পাই, কোনো খাঁটি আলেম বান্দা পাই, তার মাধ্যমে আমরা জানাজার নামাজটা পড়ায় নেব। এই কথা চিন্তা করে লাশের খাটিয়া নিয়ে রাস্তায় তারা অপেক্ষা করলেন। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহর একজন বান্দা মাথায় টুপি আর গায়ে লম্বা জুব্বা পরে রওনা করেছে। মানুষটা যখন এসেছে তাদের নিকটবর্তী, ডেকে বলে, ভাই দেখে মনে হয় আপনি আলেম মানুষ। এইবার ডেকে বলে, ভাই আমি আলেম না, আমি হলাম ভারতের একজন প্রশাসনের লোক। ডেকে বলে, ভাই আমরা তো একজন মানুষ মারা গেছে, এই মানুষটাকে কিভাবে দাফন কাফন করতে হয় আমরা জানি না, আপনার পায়ে ধরে হাতে পড়ি অনুরোধ করি, যদি দয়া করে আপনি এই লাশটা দাফন করার জন্য সহযোগিতা করতেন, আমরা চিরকৃতজ্ঞ থাকতাম। সবাই যখন অনুরোধ করেছে, আল্লাহর বান্দা রাজি হয়ে গেল। এইবার নিজে জানাজার ইমামতি করলেন। সবাই মিলে ডেকে বলে, ভাই লাশটা কবরে কিভাবে রাখতে হয় আমরা জানি না, দয়া করে আপনি একটু লাশটা কবরের ভিতরে রাইখা দেন। আল্লাহর গোলাম সকলের অনুরোধে লাশটা কবরের ভিতরে রাইখা দিলেন। এরপরে বাঁশের বিছানা বিছায়া দিলেন। কবরে মাটি দেওয়ার পর সবার কাছ থেকে বিদায় নিয়ে লোকটা যখন অফিসে চলে গেল, পকেটের ভিতরে হাত দিয়ে দেখে দামি একটা পেপার হারিয়ে গেছে, অনেক মূল্যবান একটা কাগজ হারিয়ে গেছে। লোকটা চিন্তা করলো, এই কাগজ ছাড়া আমার চাকরি থাকবে না, আমার বেতন উঠবে না, এটা তো হতে পারে না। এইবার ওই কাগজটাকে সংগ্রহ করার জন্য কবরস্থান পর্যন্ত চলে আসলো, কই কোথাও খুঁজে পেল না। এইবার ওই গ্রামের মানুষদেরকে দেখে বলে, ভাই আপনাদের উপকার করতে আইসা আমার বড় ক্ষতি হয়ে গেছে, আমার একটা দামি পেপারস মনে হয় ওই কবরস্থানের ভিতরে পড়ে গেছে, আসেন আসেন তাড়াতাড়ি করে আসেন, কবরের মাটি টান দিয়া ওই কবরস্থান থেকে আমার পেপারসটা বের করতে হবে। একে বলতেছে, ভাই এই মাত্র কবর দিলাম, কোনো ক্ষতি হবে না। আল্লাহরে বান্দা ডেকে বলে, না না, 1-1.5 ঘন্টার ব্যবধানে লাশ তো পয়সেও নাই, গলেও নাই, চলেন চলেন। এই কথা বলে বাজানো আমার কবরের মাটিগুলো যখন টান দেওয়া হলো, 1টা 2টা বাঁশ যখন তুলেছে, সবাই টাকা দেখা, আরে 1-1.5 ঘন্টা আগে যেটা মাটির কবর, ওইটার মাটির কবর নাই, কে জানো ফুল দিয়া জান্নাতি ডেকোরেশন করে দিয়েছে, পুরো কবরটা আলো দিয়ে আলোকিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। পুরো কবরটা শুধু ফুল আর ফুল, ফুল আর ফুল, আর পুরো কবরটা আলোকিত হয়েছে, চিকচিক করতেছে পুরো কবরটার ভিতর। এইবার তাকায় দেখে কবরের একটা কর্নারে ওই চিরকুটটা আছে, ওই পরে যাওয়া কাগজটা আছে, ওইটা নেওয়ার পরে ডেকে বলে, তাড়াতাড়ি করে কবরে আবার বাঁশ বিছাও। এরপরে কবরে আবার মাটি দেওয়া হলো, আর সবাই চোখের পানি ছেড়ে দেয়, কাঁদে আর বলে, আরে আল্লাহর এই বান্দা জীবনে কি এমন আমল করেছে, যার আমল কারণে কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। 1-1.5 ঘন্টা আগে যেটা মাটির কবর ছিল, ওইটার মাটির কবর নাই, কে জান্নাতি ডেকোরেশন করে দিল, কে এমন ফুল দিয়ে সাজাইলো। এই ব্যক্তি জীবনে কি এমন আমল করেছে, যে আমলের কারণে তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে, সে আমলের কথা আপনাদের জানার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন দুহাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর।
হাত নামান। পুলিশ অফিসার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে, যতক্ষণ না পর্যন্ত আমি জানতে না পারবো এই ব্যক্তি কি আমল করে কবরে গেছে, ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার কোনো কাজকর্ম করব না। সবাই ডেকে বলে, ভাই আপনি যদি জানতে চান এই লোকের একটা মেয়ে আছে, একমাত্র বাবা হারা মা হারা মেয়ে, ওই কন্যা সন্তান বলে দিতে পারবে তার বাবা জীবন দশায় কি আমল করত। আমার ভাইয়েরা, সে আমলের কথা কি শুনবেন? কষ্ট হবে না?